এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা মা হলো সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা মা কেন সুন্দর মা কিসের থেকে সুন্দর মা কেন দামি কবি লিখছে দেখুন তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর পাহাড় ঝরনা সাগর তাগার থেকে অনেক ভালো আমার মায়ের আদর আমার মায়ের আদর আমি যখন কষ্ট পাই এই বাচ্চারা সাইকেল চালাতে পারো সোনারা আচ্ছা কে কে সাইকেল চালাতে পারো হাত তুলো দেখি আচ্ছা সত্য তোমরা পারো না আচ্ছা সত্য কথা বলবে কে কে সাইকেল চালাতে চালাতে ওই ঢালাই রাস্তায় পড়ে গেছো ইটের রাস্তায় পড়ে হাত কেটেছে পা কেটেছে কপাল কেটেছে ব্যথা হয়েছে কার কার কেটেছিল তো আচ্ছা ওই ব্যথা কার হয়েছিল সোনারা ও বলছে ওই ব্যথা হয়েছিল মায়ের ওই ব্যথা হয়েছে বাচ্চাদের আমি তো ওদের বলতে পারতাম আগে যে তোমার মায়েদের কি ব্যথা হয়েছিল কিন্তু সেই বাচ্চারা বলছে না আমাদের কষ্ট হয়েছে ব্যথা পেয়েছে আর ওই ব্যথা আমার মায়ের লেগেছে এটা কিন্তু সঠিক উত্তর তাই বলছে দেখুন আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায় আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায় মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা মা হলো সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও আচ্ছা আমার কিছু কিছু মায়েরা কিন্তু মন দিয়ে গজল শুনছেন না কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে চলে যাব বলো মন দিয়ে শুনতে হবে মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে বলে দাও আল্লাহ বলছে মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই এ বাচ্চা কসাই কাদের বলা হয় যারা গোশ কাটে সঠিক উত্তর ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে মুসা নবী চিন্তায় পড়ে গেল কেন আমার সঙ্গে জান্নাতে যাবে লিখছে দেখুন একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে তোমার সাথে জান্নাতে মুসা নবী অবাক হয় করে তখন হায় হায় মুসা নবী অবাক হয় করে তখন হায় হায় খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা
মুসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন, আর আমার সঙ্গে একটা কসাই সাধারণ মানুষ জান্নাতে কেন যাবে? ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও আল্লাহ। ওই কসাই কি কাজ করে আমি একটু দেখতে চাই। মাকে ভালোবাসলে কি হয় মন দিয়ে শুনবেন, আব্বাকে ভালোবাসলে কি হয় এই গজলের মাধ্যমে বুঝতে পারবেন। সেই মুসা নবী কসাইয়ের বাড়ি চলে গেল, যাবার পরে দেখছে কি কাজ করে, কি দেখতে পেল আর কি ঘটনা ঘটছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা, ওই কসাই করে কি আমল খানা। তখন দেখতে পায় প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের, বৃদ্ধা মায়ের কোলে তোলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে খাওয়ায়। দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী বসে বসে দেখছে, একটুকুন কথাগুলো শুনবেন না হলে বুঝতে পারবেন না। মুসা নবী বসে বসে দেখছে কসাই কি কাজ করে, কিন্তু দেখা যায় ওই কসাই প্রত্যেকদিন গোশ বাড়ি এনে নিজের হাতে রান্না করে তার বৃদ্ধা অসুস্থ মাকে যখন কোলে তুলে খাওয়ায়, ওই মা প্রত্যেকদিন একটা দোয়া বলে, যে দোয়া সেদিনেও করছে। মুসা নবী বসে বসে দেখছে আর ওই কসাই মুসকে মুসকে হাসছে। আর মুসা নবী গেলছে, বলছে, আল্লাহর বান্দা, তোমার মা তোমার কানে এমন কি কথা বলেছে যে কথা শুনে তুমি কেন হাসছো? বলে, আমার মা একটা দোয়া বলে আমার নসিবে হবে না, ওই জন্য আমি হাসতে থাকি। কি দোয়া? আমার মাকে যখন আমি প্রত্যেকদিন খাওয়াতে যাই, আমার ওই গর্ভধারিণী মা আমার জন্য প্রত্যেকদিন দোয়া করে, আল্লাহ যেন তোকে মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। এ বাচ্চারা সুবহানাল্লাহ বলবে না? সেই সময় মুসা নবী বলছে, আল্লাহর বান্দা, আমি সেই মুসা নবী, আল্লাহ কারো ঘোষণা নয়, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক আমাকে ঘোষণা করেছে, মুসা তোমার সঙ্গে ওই কসাই যাবে জান্নাতে। মায়ের ভালোবাসার কারণে আজকে সেই কসাই মানুষ মুসা নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। শেষ কথায় মন দিয়ে শুনবেন, আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি বুঝলাম? মাকে ভালোবাসলে আমরাও কিন্তু জান্নাতে যেতে পারবো। লিখে দেখুন শেষ কথায়, আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন। আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনো দিন, দেব না তো কোনো দিন। বলে যায় কবি সাদ্দাম, করবো তাদের সম্মান। বলে যায় আরাবুল ইসলাম, করবো তাদের সম্মান। যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা।